প্রথমে আমরা জানবো যে তুলসী গাছ রূপে দেখতে পাচ্ছেন, ওই তুলসী একটা মেয়ে ছিল। আমেরিকার মেয়ে নয়, জাপান জার্মানের মেয়ে নয়। এই তুলসী ছিল গোলকে। কে? গোলক বৈকুণ্ঠ। এটা হচ্ছে মর্ত। গোলক বৈকুণ্ঠে ছিলেন এই তুলসী। নাম ছিল এর পদ্মা। রাধা রানীর সখী ছিলেন এই পদ্মা। এবার দেখুন, মালিক আর কর্মচারীর মধ্যে তফাৎ আছে, নেই? মালিক মালিকের জায়গায় থাকে, কর্মচারী কর্মচারীর জায়গায় থাকে। মালিক হুকুম জারি করে, কর্মচারী সেই কাজগুলো করে। তদ্রূপ গোলকে ভগবান শ্রীকৃষ্ণকে সবাই কিন্তু পুজো করতে পারত না। ওই ভগবানকে পুজো করার একমাত্র অধিকার ছিল রাধা রানী। কিন্তু রাধা রানী যে ভগবানকে পুজো করবে, কোনোদিন কিন্তু নিজে ফুল তুলতে যেত না, নিজে কোনোদিন চন্দন বাড়ত না, নিজে কোনোদিন ধূপ জ্বালতো না। এই কাজগুলো করাতো একমাত্র পদ্মাকে দিয়ে। ঠিক আছে? কাজগুলো করাতো পদ্মাকে দিয়ে। পদ্মা ফুল তুলে আনবে, পদ্মা চন্দন বাটবে, পদ্মা মালা গাঁথবে, পদ্মা ধূপ জ্বালবে, পদ্মা প্রদীপ জ্বালবে, যা করবে পদ্মা আসন পেতে দেবে। এবার রাধারানী বসে বসে শুধু ভগবান শ্রীকৃষ্ণের চরণ পূজা করে। ঠিক আছে? তাহলে আজও পদ্মা ওই বনে গেছে ফুল তুলতে, নানান রকম ফুল তুলেছে। ফুল তুলে ওই ঠাকুর ঘরে এসেছে, রাধারানী আসনে বসে ভগবানের চরণ পূজা করছে, আর পদ্মা ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর মনে মনে ভাবছে যে হে গোবিন্দ, আমি তোমার জন্য সব কাজ করি, কিন্তু তোমার চরণ পুজো করার কোনো অধিকারই আমি পাইনি। তুমি তো অন্তর্যামী। যদি কোনোদিন আমার জীবনে একবার সুযোগ আসে তোমার চরণ পূজা করার, এতেই আমার জীবন ধন্য। ঠিক আছে? এবারে যার কাছে জানাচ্ছে তিনি তো অন্তর্যামী, তাই তো? এবার জীবনে দুঃখের কথা বাস্তবে দেখুন। সংসারে জীবনে অনেক অশান্তি হয়, অনেক কষ্ট হয়, কিন্তু জীবনে দুঃখের কথা যাকে তাকে কি জানানো উচিত হয়? কোনোদিনই উচিত নয়। তাহলে কাকে জানাতে হবে? যে দুঃখ আপনার নিতে পারবে, যে কষ্ট আপনার নিতে পারবে, সেই দুঃখের কথা তাকেই জানাতে হয়। তাহলে সেই দুঃখের কথা যিনি নিতে পারবেন তিনি কে? দুঃখহারী অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান। তাই জীবনে দুঃখের কথা যাকে তাকে জানাবার জন্য নয়। ঠিক আছে? দুঃখের কথা একমাত্র ভগবানকে জানাও, কষ্টের কথা ভগবানকে জানাও। শুধু তাই নয়, আবার জানাবে তুমি ঠাকুর ঘরে গিয়ে নয়। জেনে রেখো, তুমি ঠাকুর ঘরে গিয়ে যে জানাবে, ঠাকুর আমার সংসারে অশান্তি হয়েছে, ঠাকুর আমার ছেলেটার শরীর খারাপ, ঠাকুর আমার স্বামীর শরীর খারাপ, ঠাকুর আমার যেন স্বামী ভালো হয়ে যায়, আমার যেন ছেলে ভালো হয়ে যায়, না, এটা তুমি বলতে পারবে না। কেন? কারণ তুমি যার কাছে যাচ্ছ সে তো তোমার অন্তরের কথা বোঝে। তুমি ঠাকুর ঘরে পা রাখলি ও বুঝে নিতে পারে তুমি কেন এসেছো। তাহলে যে আমাদের জীবনের কথা সদা সর্বক্ষণ বোঝে, তাকে কি নতুন করে আর বোঝানো যায়? তাহলে ঠাকুর ঘরে তুমি প্রদীপ জ্বালো, ধূপ জ্বালো, কিন্তু যা পারে ভগবানকে দাও, কিন্তু জানাতে যেও না। বসে বসে শুধু চোখের জলে কাঁদো, এতেই ভগবান বুঝে নিতে পারবে যে তোমার কি দুঃখ, তোমার কি কষ্ট, তুমি কেন এসেছো, কিসের জন্য তুমি এসেছো। দেখবেন এই বাচ্চা বাচ্চা ছেলেরা, দেখবেন কোনো একটা পুজো এসে গেলে দেখবেন বাপ মাকে কিছু বলছে না, কিন্তু বাপ মার চারিদিকে শুধু ঘুরঘুর করছে। কি
বাবার চারিদিকে ঘুরঘুর ঘুরঘুর করছে, কিন্তু বাবাকে কিছু বলছে না। ওই যে ঘুরঘুর ঘুরঘুর করছে, তাহলে বাবা কি জানতে পারছে না ছেলেটা কেন ঘুরঘুর করছে? ছেলে তো জানতে পারছে, বাবা জানতে পারছে যে ছেলে কেন ঘুরঘুর করছে। ওকে 5 টাকা 10 টাকা দিতে হবে, ও মেলায় যাবে। তদ্রূপ তিনি আমাদের জগৎ পিতা, তাহলে তার কাছে গেলেই তো তিনি জেনে যাবে যে কেন এসেছে, তাহলে তাকে নতুন করে কিছু বলতে হয় না। ঠিক আছে? তদ্রূপ পদ্মা ওই দরজার আড়ালে দাঁড়িয়ে ওই ভগবানকে জানাচ্ছে যে একবারে যদি জীবনে সুযোগ আসে তোমার চরণ পূজা করার, এতেই আমার জীবন ধন্য। এবার ভগবান কি করলো, একদিন রাধারানীর অলক্ষ্যে পদ্মাকে ডেকেছে। এই পদ্মা এদিকে আয়। পদ্মা বলে, প্রভু আপনি আমাকে ডাকলেন? এই 2 দিন আগে দরজার আড়ালে দাঁড়িয়ে কি বলছিলিস? না আমি তো মনে মনে বলছিলাম। বলে হ্যাঁ, সবার মনের কথাই আমি বুঝি। তুই আমার চরণ পুজো করতে চাস, তা দেরি করছিস কেন? আজকে রাধারানী এখানে নেই, চল আমার চরণ পূজা কর। দেখুন আজকে ভগবান পদ্মাকে কখন ডেকেছে? যখন ফুল তোলেনি, জল তোলেনি, চন্দন বাটেনি, ধূপ জ্বালেনি, ভগবান পদ্মাকে ডাকছে তুই আমার চরণ পূজা কর। পদ্মা বলে আমি তোমার চরণ পূজা করব কি করে? আমার তো কিছুই তোলা হয়নি, আমার তো কিছুই তোলা হয়নি তোমার জন্য, তোমার চরণ পূজা আমি করব কি করে? এই খুব ভেবে দেখ, তুই আমার চরণ পূজা করতে পারবি না? পারবো না প্রভু তোমার চরণ পূজা করতে। পদ্মা আস্তে আস্তে ওই আসনে বসে ভগবানের পা দুটো নিজের কোলে তুলে নিয়েছে। কোলে তুলে নি এত কাঁদতে শুরু করেছে, চোখের জলে কেঁদে কেঁদে ভগবানের চরণ ধুইয়ে দিচ্ছে যে আমি তোমার চরণ পূজা করব কি করে। বলছে আর কাঁদছে। ভগবান বলে তোর পুজো চলছে। বলে কই ফুল নেই, জল নেই, তাহলে পুজো চলছে কি করে? বলে ওরে আমি ফল চাই না, জল চাই না, বাতাসা চাই না, নকুল দানা চাই না। কোন ভক্ত যদি আমার চরণ তলে বসে 2 ফোঁটা চোখের জল দেয়, এতেই যে ভগবানের পুজো হয়ে যায়। এই যে অন্যান্য দেবদেবীর পুজো করতে গেলে অর্থের প্রয়োজন হয়, কিন্তু কৃষ্ণ পূজা করতে গেলে কোনো অর্থের প্রয়োজন হয় না। 2 ফোঁটা চোখের জল দিলেই কৃষ্ণ পুজো হয়ে যায়। চোখের জল দিলেই কৃষ্ণ পুজো হয়ে যায়। তাহলে পদ্মা তুই তো পুজো শুরু করে দিয়েছিস কি করে? বলে দেখ তোর এক নয়নে গঙ্গা, তোর এক নয়নে যমুনা, তুই এক নয়নে গঙ্গা যমুনা করে তোর ওই চোখের জলে আমার তুই চরণ দুটো ধুইয়ে দিচ্ছিস। কত মনি কত যোগী তারা আমায় ডেকে যায়, কিন্তু নয়নের বাড়ি তো ঝরে না রে। ওরে আমি কিছু চাই না, 2 ফোঁটা নয়নের জলে চাই। কেউ যদি বাঁশ বাগানে দাঁড়িয়ে 2 ফোঁটা নয়নের জলে আমাকে ডাকে, আমি যে সব কিছু ছেড়ে দিয়ে তার সম্মুখে গিয়ে দাঁড়াই। পদ্মা বলে ঠাকুর তুমি নয়নের জলে সন্তুষ্ট। পদ্মা কি করেছে? আর ভগবানের চরণ দুখানি ছাড়েনি, ওই চরণ দুখানি বক্ষে চেপে ধরেছে। চেপে ধরে তার নয়নের জলে চরণ ধুয়াইয়ে দিল। মুখে প্রভু গে প্রভু গে বলে তার নয়ন জলে চরণ ধুয়ায়ে দিল।
গঙ্গা এক নয়ন যমুনা করে গো তার নয়নে জলে চরণ ধোয়ায়ে দিল তার নয়নের জলে চরণ ধুয়ায়ে দিল আমার বড় সাদ জাগে এ ভরা যৌবনে আমার বড় সাদ জাগে এ ভরা যৌবনে আমার বড় সাদ জাগে এ ভরা যৌবনে আমার বড় সাদ লাগে এ ভরা যৌবনে আমি মিলিব প্রভুর সনে আমি মিলিব প্রভুর সনে আমার মিলন হবে কত দিনে আমার মিলন হবে কত দিনে সেই আশায় আমি বসে থাকি গো আমার মিলন হবে কত দিনে সেই আশায় আমি বসে থাকি গো আমার মিলন হবে কত দিনে আমরা হরি নাম শুনি কৃষ্ণ নাম শুনি ঠাকুর ঘরে যাই চরণে জল দিই কিন্তু আমরা তার জন্য কেন কাঁদতে পারি না বলতো হা গোবিন্দ রাধে বলে আমাদের চোখে কেন দুপোটা জল আসে না কেন কাঁদতে পারি না জানেন তার কারণ ওর প্রতি আমাদের ভালোবাসাটা অনেক কম আছে মা যে আপনাদের মানুষ করে পাঠালো আমাদের মানুষ করে পাঠালো ওর প্রতি ভালোবাসা আমাদের কম আপনার ছেলের কিছু হয়ে যায় আপনি কেঁদে বুক ভাসিয়ে দেবেন আপনার মেয়ে কিছু হয়ে যায় আপনি কেঁদে আকুল হয়ে যাবেন কিন্তু ওকে আমরা ঠাকুর ঘরে বসিয়ে রাখি ও তো আমাদের কাছ থেকে কিছু চায় না টাকা পয়সা বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি কিছু চায় না ও শুধু আমাদের কাছ থেকে দুপোটা চোখের জল চায় যে তোরা আমাকে শুধু দুপোটা চোখের জল দিস আর তোদের কিছু লাগবে না তাহলে যেটা চায় সেটা আমাদেরই শরীরের মধ্যে আছে কিন্তু আমরা দিতে পারি না তাহলে কি দিই যেগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় সেগুলো আমরা দিয়ে থাকি কেন আপনি দিতে যাবেন আজকে আপনি কাঁদতে পারেননি কিন্তু ভগবানের জন্য কাঁদার চেষ্টা করুন কাঁদার চেষ্টা করুন কারণ ওই ভগবানই আপনার সবচেয়ে বড় বন্ধু ওই আপনার শেষের দিন পর্যন্ত বন্ধু শেষের দিন পর্যন্ত এখানে জন্ম নিয়েছে আমাদের মরতে হবে প্রতিটা মানুষকে মরতে হবে কিন্তু কেউ যদি কালী ভক্ত হয় দেখবেন তাকে জয় কালী বলে শ্মশানে নিয়ে যায় না কেউ যদি দুর্গা ভক্ত হয় তাকে দুর্গা জয় দুর্গা বলে শ্মশানে নিয়ে যায় না এক
একটা ছেলেকেও শ্মশানে নিয়ে যায়, মেয়েকেও শ্মশানে নিয়ে যায়, কিন্তু ছেলেরও জন্য সেই ভগবানের নাম যায়, মেয়েরও জন্য ভগবানের নাম যায়। সেই শ্মশানে যেতে গেলে শেষের দিনে বন্ধু ভগবান শ্রীকৃষ্ণই তোমার সঙ্গে যায়। আর যারা তোমার আপনজন, যাদের তুমি এত ভালোবাসা দিয়েছ, যাদের জন্য পরিশ্রম করে করে তোমার মাথার চুল পর্যন্ত পাকিয়ে দিয়েছ, তারা কি করবে? তুমি মারা গেলে বেশিক্ষণ সময় নেবে না, তোমাকে শ্মশানে পাঠিয়ে দেবে, আর যে জায়গায় মরেছ সেই জায়গাটায় গোবর জল ছড়িয়ে দেবে। তাহলে একবার ভাবো, তোমার পরম বন্ধুকে, পরম আত্মীয়কে, পরম পিতা মাতা গুরুজনকে, উনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। ওরই দ্বারাতে আমরা মানুষ হয়েছি। আবার মৃত্যুর পরে আমরা যদি ওরই নাম করতে পারি, তাহলে দেখবেন ওই আবার মানুষ করে পাঠাবে। আবার ছেঁড়া চটে বসবো, আবার দুহাত তুলে বলবো নিতাই গৌর। তাহলে যার কৃপায় আমাদের পৃথিবীতে আসা, তার জন্য একটু কাঁদার চেষ্টা করুন। আজকে পদ্মা চোখের জলে ভগবানের চরণ ধুইয়ে দিচ্ছে, কেঁদে কেঁদে আকুল। ভগবান বলে, রাধা রানী আমার চরণ পূজা করে ঠিকই, কিন্তু আমি যেটা চাই সেটা করে না। আজকে তোর কাছে ফুল নেই, জল নেই, চন্দন নেই, ধূপ নেই, প্রদীপ নেই, কিন্তু তুই যেটা দুচ্ছিস এটা যে বড় ভক্তি রে, বড় ভক্তি। হরিনাম আপনারা শুনছেন, কখন আপনি কাঁদবেন? হরি কথা শুনতে শুনতে অনেক ভক্তের দেখবেন শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছে, শরীরটার মধ্যে শিহরণ জেগে উঠছে এই হরি কথা শুনতে শুনতে। তখনই ভাববেন আপনার হৃদয়ে মাঝে কেউ এসে বসেছে, নইলে আপনার শরীর কেমন কাঁপছে কেন? কে এসে বসেছে? ভক্তি। ওই হরি কথা শুনতে শুনতে আপনার হৃদয়ে মাঝে ভক্তি এসে গেছে। আর সেই সময় তুমি যদি হা গোবিন্দ বলে চোখের জলে কাঁদো, দেখবে তুমি সে জল আর ধরে রাখতে পারবে না। তুমি কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে যাবে ওই ভগবানের জন্য। ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবান নেই তার। আর চোখের জলে মানুষ তখনই কাঁদে যখন কৃষ্ণ ভক্তির উদয় হয় তার শরীরের মধ্যে। আর এই ভক্তি কোনোদিন দেখানো যায় না, ভক্তি কোনোদিন মার্কেটে কিনতে পাওয়া যায় না। ভক্তি মানুষের শরীরের চামড়ার বাইরে থাকে না, শরীরের ভেতরে থাকে কৃষ্ণ ভক্তি। এই ভক্তির দ্বারাতেই একমাত্র ভগবানকে ধরা যায়। আজকে দেখুন পদ্মা ভগবানকে ধরে ফেললো, ওই ফলমূল দিয়ে নয়, চন্দন বেটে নয়, ধূপ জেলে নয়, প্রদীপ জেলে নয়, একমাত্র চোখের জল কৃষ্ণ ভক্তিকে দিয়ে ভগবানকে বেঁধে ফেললো। তাহলে কতক্ষণ যে চলছে পদ্মা নিজেই জানেন, কিন্তু এদিকে রাধা রানী এসে উপস্থিত হয়েছে। রাধা রানী দেখে বলল, পদ্মা। ছি পদ্মা, তোকে আমি বিশ্বাস করেছিলাম, আমার সখীদের মধ্যে সবচেয়ে বেশি তোকে আমি ভালোবাসতাম, কিন্তু তোর কাজ ছিল ফুল তোলা, জল আনা, ভগবানের চরণ জড়িয়ে ধরে কাঁদা নয়। কিন্তু আমারই অজান্তে তুই যখন এই কাজটা করলি, তোকে আর আমি এইগুলোকে রাখবো না। আমি অভিশাপ দিচ্ছি, আমার অভিশাপে তুই মর্তের মাটিতে জন্ম নেবে। রাধারানী অভিশাপ দিয়ে দিল পদ্মাকে। আর যেই পদ্মাকে অভিশাপ দিয়ে দিল, পদ্মা শুধু ভগবানের দিকে তাকিয়ে একটা কথাই বলে উঠল, হে গোবিন্দ, আজকে তোমাকে বলতে হবে তুমি কার। তুমি কার? আমি কার মানে তুমি কি শুধু রাধা রানী? আজকে তোমার চরণ পুজো করছি বলে রাধা রানী আমাকে অভিশাপ দিল? আমি ছাড়ো, অন্য কেউ যদি তোমার চরণ দুখানি জড়িয়ে ধরে তাহলে রাধা তাকে অভিশাপ দেবে। সেই জন্য বলছি, তুমি কি শুধু রাধার?
বলো এই প্রশ্নের উত্তর দাও, তুমি কি রাধা? ভগবান মৃদু হেসে বলল, শোনো পদ্মা, আমি রাধার নয়, তাহলে তুমি কার? আমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, আমি 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 ভক্তের ভগবান, ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। না হং তিষ্ঠান্তি যোগিনাং হেদ নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত তিষ্ঠান্তি হে নারদ। আমি মুনি ঋষিগণের হৃদয় মাঝে থাকি না, যেখানে আমার ভক্তরা আমার গুণগান কীর্তন করে, আমি তো সেই জায়গাতেই থাকি। তাহলে বুঝতে পেরেছো পদ্মা আমি কার? একমাত্র ভক্তের। শুধু তাই নয়, সেই ভক্তকে আমি কোন চোখে দেখি তুমি জানো? ভক্ত আমার মাতা পিতা। এই দেখুন, আপনাদের মতো ভক্তকে ভগবান কোন চোখে দেখে? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাণী ছাগল তরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছি বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন খাই আমি সেদিন খাই, ভক্ত উপবাসী গেলে আমি উপবাসে যাই। ভক্ত যেদিন খায় আমি সেদিন খাই, ভক্ত উপবাসী গেলে আমি উপবাসে যাই। 5 বছর বয়স থেকে ঠাকুর ঘরে ওই ভগবানের কাছে থাকতে থাকতে আজকে মেয়েটার বয়স 20 বছর। 5 বছরের মেয়ে ছিল, তার কিন্তু অন্য কোনো খেলার সাথী ছিল না, একমাত্র সাথী ছিল ভগবান। তাহলে 5 বছর বয়স থেকে মালা গেঁথেছে, ফুল তুলেছে, যা করেছে ভগবানের জন্য। তাহলে ভগবানের কাছ থেকে উনি একটাই জিনিস পেতে চেয়েছিল, সেটা কি? যেন আমার সঙ্গে কথা বলে। এছাড়া ওর কাছ থেকে আর কিছু চাইনি, শুধু কথা বলে। কিন্তু ওই 5 বছর বয়স থেকে মালা পরাতে পরাতে আর ওই মালা নিজের গলায় পড়তে পড়তে আজকে যখন 20 বছর হয়ে গেল, তুলসী চিন্তা করলো যে এটা একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে সমাতেই এটা হয়। একটা ফুলের মালা মেয়েটা ছেলের গলায় দিল, ছেলেটা মেয়ের গলায় দিল, ওদের মালা বদল হলো। তুলসী চিন্তা করলো, তাহলে যে আমি 5 বছর বয়স থেকে ওর গলায় মালা পরিয়েছি, ওই মালা আমি নিজে পরিয়েছি, তাহলে ওর সঙ্গে তো আমার মালা বদল হয়ে গেছে, ওর সঙ্গে তো আমার জীবন সাথী বিয়ে হয়ে গেছে। লক্ষ্য করুন। এবার তুলসী চিন্তা করলো যে তাহলে আমি তো এ মালা আর কাউকে পরাতে পারবো না। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করছে, আমাকে পরের ঘরে চলে যেতে হবে। কিন্তু যার সঙ্গে আমি 5 বছর বয়স থেকে প্রেম করেছি, যার সঙ্গে 5 বছর বয়স থেকে আমি মালা বদল করেছি, তাকে ছেড়ে আমি আর কার কাছে যাব? আমি তো আর কাছে যেতেই পারবো না। ঠাকুর, এটা আমার কি হলো? তোমাকে ডেকে ডেকে কি আমার সর্বনাশ হলো? আমার কি ভালো হলো মন্দ হলো সেটা আমি বুঝি না, কিন্তু এইটুকু আমি বলে দিচ্ছি, তোমাকে ছাড়া আমি আর বাঁচবো না, তোমাকে ছাড়া আমি আর থাকতে পারবো না।
মেয়েটার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে শুরু হলো। আর যখনই তুলসী কাঁদতে শুরু করলো, ভগবান বলে এতদিন পরে তুই আস্তে আস্তে রাস্তায় এসে দাঁড়াচ্ছিস, আমার দেখা তুই পাবি, এইটি আমি তোর কাছ থেকে চেয়েছিলাম। আজকে তুলসী দিন রাত্রি চোখের জলে কাঁদে। কার জন্য? ভগবানের জন্য। কোথা তুমি আছো? আমার যে বিয়ে দিয়ে দেবে গো, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? ও ঠাকুর, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, সারা জীবন তোমাকে আমি জড়িয়ে ধরে থাকবো, তোমার কাছ থেকে কিচ্ছু চাইবো না, শুধু তোমার চরণের দাসী হয়ে আমি থাকবো, আর আমি কিছু চাই না ঠাকুর, আর আমি কিছু চাই না। সেই রাত্রিতে মেয়েটা কাঁদতে কাঁদতে ঘরেই গেল না, ঠাকুর ঘরেই শুয়ে পড়ল। সকালবেলা তুলসীর মা মাধবী মেয়েটাকে ঘরে দেখতে পায়নি, মনটা বড় চঞ্চল হয়ে আছে। মেয়েটা সারা রাত্রি কোথায়, কেন সে নেই ঘরে? স্বামী স্বামী, হ্যাঁ কি হয়েছে? তুলসীকে সারা রাত্রি ঘরে দেখতে পাই না, আমার মেয়েটা কোথায় গেল বলো না, আমার মেয়েটা কোথায় গেছে? সারা রাত্রি তাকে আমি ঘরে খুঁজে পাইনি। ও স্বামী বলো না, আমার মেয়ে কোথায় গেছে, আমার মেয়ে কোথায়? সকালবেলা তুলসী ঠাকুর ঘর থেকে কাঁদতে কাঁদতে আসছে। মাধবী ছুটে গিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরলো। হ্যাঁ রে মা, সারা রাত্রি তুই কোথায় ছিলিস রে? ঠাকুর ঘরে ছিলাম মা। ওখানে তুই ছিলিস কেন? ওখানে পুজো দেবার জায়গা, ওখানে ঘুমাবার জায়গা নয়। আমি তো ঘুমাইনি, তাহলে তুই কি করছিলিস? আমি ওর সঙ্গে কথা বলছিলাম। ও তোর সঙ্গে কথা বলছিল? বলে না, বলে না মা, আমার সঙ্গে ও কথা বলেনি মা, কথা বলেনি। বলো না, ও কথা বলবে। মাধবী চিন্তা করলো মেয়েটার বুঝি মাথা খারাপ হয়ে গেল গো। ভগবানকে ডেকে ডেকে মেয়েটা বলি উলমাদিনী হয়ে গেল, পাগলিনী হয়ে গেল। এই বয়সের মেয়ে দুদিন পরে পরের ঘরে যাবে, আর ও কথা বলে না বলে সারা রাত্রি ওখানে কাটিয়ে দিচ্ছে। এই তোর বাবা যে তোর বিয়ে ঠিক করেছে, আমি তো বিয়ে করব না। বিয়ে করবি না মানে? বিয়ে তো আমার হয়ে গেছে। কার সঙ্গে বিয়ে হয়েছে? চলো দেখবে, চলো। ওই দেখো মা, ওই যে মালাটা দেখতে পাচ্ছ, ওই মালাটা ওর গলায় পরিয়ে ওকে আজকে আমি নিজের স্বামী বলে বরণ করেছি। ইহ জগতের কোনো ছেলেকে আমি বিয়ে করব না। ওই জগৎপতি শ্রীহরি নারায়ণ, ওই হলো আমার পতি দেবতা, ওই হলো স্বামী। ওকে ছাড়া আমি আর প্রাণে বাঁচবো না। এই তুলসী, ও কথা বলতে নেই। হাজার হাজার মেয়ে আছে, তারাও ভগবানকে ডাকে, আবার তারা বিয়েও করে। তুইও ভগবানকে ডাকছিস, কিন্তু তোকে বিয়ে করতে হবে না। মা, আমি বিয়ে করব না। একটা কথা শুধু বলে দিচ্ছি, শোনো মা, আমি যদি কোনো অন্যায় করি, কোনো অপরাধ করি, তুমি আমাকে মারো, কাটো, কিন্তু বলো না আমাদের ভুলিতে তাহারে মধুমাতা কৃষ্ণ না। বলো না আমারে তুই আমাকে ভুলিতে তাহারে মধুমাতা কৃষ্ণ না। বলো না বলো না 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 না, বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখা
মাখা কৃষ্ণ না বলো না আমারে ভুলিতে তাহারে মধু মাখা কৃষ্ণ না হরি মোর হরি মোর গে হরি মোর হরি মোর হরি মোর জীবনে জীবন রে বলো না আমারে ভুলিতে তাহারে মধু মাখা হরি না বলো না বলো না বলো না বলো